আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত দ্বীনী ভাই ও বোনেরা, আজকে শুরু করতে যাচ্ছি 30 ঘন্টায় কোরআন কারীম শিক্ষার আজকে 5তম পর্ব। 5তম পর্বে আপনাকে স্বাগতম। আপনি যদি এই পর্বে নতুন হয়ে থাকেন তাহলে আপনার জন্য পরামর্শ হচ্ছে আপনি 1 থেকে পর্বগুলো 2, 3, 4 এভাবে করে ধারাবাহিকভাবে দেখে আসেন, তাহলে ফায়দাটা বেশি হবে ইনশাআল্লাহু তাআলা। জি, গত পর্বে আমরা তাজবিদ পড়েছিলাম। এই পর্বেও তাজবিদ লিখার কিছু আছে, আমি লিখতে বলবো, সেগুলো আপনারা নোট করে রাখবেন ইনশাআল্লাহ। এভাবে ধারাবাহিকভাবে যদি আপনি পড়তে থাকেন তাহলে ইনশাআল্লাহ হাফেজে কোরআনরা যেভাবে তেলাওয়াত করে সহিভাবে তাজবিদ সহকারে আপনিও ইনশাআল্লাহ সহিভাবে তাজবিদ সহকারে কোরআন কারীম তেলাওয়াত করতে পারবেন, এটা আমার প্রত্যাশা। গত ক্লাসের পড়া এই ক্লাসের শেষে পরীক্ষা নেওয়া হবে, পড়া ধরা হবে। সেই পড়া আপনি কতটুকু কি পারেন সেটা আজকে যাচাই করবেন ইনশাআল্লাহ। জি, আগে পড়া দিয়ে নেই, খাতা কলমে লিখেন। এখানে দেখতে পাচ্ছেন এগুলো জবর, এই যে এগুলো কিন্তু জবর, এখানে 2টা জবর, এই যে জের, 2টা জের। জি, খাতা কলমে লেখেন 2 জবর 2 জের, এখানে 2 জবর 2 জের 2 পেশকে তানবিন বলে। আমি আবারও বলছি, 2 জবর 2 জের 2 পেশকে তানবিন বলে। এখানে মনে রাখতে হবে কিন্তু 2 জবর, হ্যাঁ, 1 জবর 1 জের 1 পেশকে কিন্তু হরকত বলে। এগুলো সহজ, বাট ভালো করে জপ্ত না করার কারণে, ভালো করে হিফজ না করার কারণে এগুলোর মধ্যে পেচ লেগে যায়। সুতরাং ভালো করে স্পষ্ট করে দিতে হবে। 1 জবরকে অবশ্যই হরকত বলে। এটার মধ্যে অনেক সময় দেখা যায় যে দ্বিধাদ্বন্দ্ব থাকে ভালো করে মুখস্থ না করার কারণে। যে এগুলো আমরা খুব ভালো করে হিফজ কারণে ভালো করে মুখস্থ করে নেব। যে শুরু করতে যাচ্ছি আজকের পড়া। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া নাবিয়িনা আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. بسم الله الرحمن الرحيم. হামজা 2 জবর আন, হামজা 2 জবর আন। এখানে কিন্তু হামজা, কেন হামজা হয়েছে বলেন দেখি? জানি না পেরেছেন কিনা। আপনাদের কিন্তু মুখে বলতে হবে, জোরে 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 বলতে হবে। এখানে আপনাকে বুঝতে হবে যে আমি আপনার সামনে আছি, একদম আমি আপনার সামনে আছি। এভাবে আমি আপনাকে প্রশ্ন করতেছি, আপনি জোরে জোরে বলবেন। এটা প্রশ্ন উত্তরটা আপনি জোরে জোরে দিবেন। হামজা 2 জবর আন, হামজা 2 জবর আন। বা আলিফ 2 জবর বান, বা আলিফ 2 জবর বান। এখানে বা আলিফ হয়, বা আলিফ বলে থাকে অনেকে, এটা বা আলিফ হবে না, বা আলিফ, 2টা হরফ, বা আলিফ এভাবে বলতে হবে। বা আলিফ 2 জবর বান, বা আলিফ 2 জবর বান। তা আলিফ 2 জবর তান, তা আলিফ 2 জবর তান। সা জিব্বার আগা, দাঁতের আগা নরম করে বলতে হবে, জিব্বাটা একটু বের করে। সা আলিফ 2 জবর সান, সা আলিফ 2 জবর সান। জিম আলিফ 2 জবর জান, জিম আলিফ 2 জবর জান। এটা জান হবে না, জান, জা জা। জিম আলিফ 2 জবর জান, জিম আলিফ 2 জবর জান। হা আলিফ 2 জবর হান, হা আলিফ 2 জবর হান। খ আলিফ 2 জবর খন, খ আলিফ 2 জবর খন। এখানে ভুল করে থাকে, খান খান বলে ফেলে। খান, চৌধুরী, ভুইয়া, মুন্সি কিচ্ছু হবে না, এটা খন হবে, খন। বাংলাতে যদি খ লেখেন খ ন, যেটা হবে এটা উচ্চারণটা এমন হবে, খন।
খ আলিফ দুই জবর খন খ আলিফ দুই জবর খন দাল আলিফ দুই জবর দান দাল আলিফ দুই জবর দান রাল আলিফ দুই জবর দান দাল আলিফ দুই জবর দান এটাও নরম দা দা থা দাল দা নরম দুইটা হরফ নরম তারপর ল এই তিনটা হরফ একই মাখরজ থেকে থা ল থা দাল ল এই তিনটা হরফ নরম একই মাখরজ থেকে 13 নম্বর মাখরাজ জিহ্বার আগা সামনের উপরে দুই দাঁতের আগায় লাগিয়ে দাল আলিফ দুই জবর দান দাল আলিফ দুই জবর দান র আলিফ দুই জবর রন র আলিফ দুই জবর রন জা আলিফ দুই জবর জান জা আলিফ দুই জবর জান এটা একটু শক্ত করতে হবে জা 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 এটা জা জান জান এমন হবে না তাহলে জিম জিম কি হবে এটা যদি জান হয়ে যায় তাহলে জিম আলিফ দুই জবর তো অন্য কিছু হওয়ার কথা না জিম আলিফ দুই জবর জান হবে এটা জান জা জিজি পোকার মতো জা আলিফ দুই জবর জান জা আলিফ দুই জবর জান সিন আলিফ দুই জবর সান সিন আলিফ দুই জবর সান শিন আলিফ দুই জবর শান শিন আলিফ দুই জবর শান صاد আলিফ দুই জবর সন صاد আলিফ দুই জবর সন এটা সন হবে সান হবে না সান সিন আলিফ দুই জবর সান صاد আলিফ দুই জবর সন 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 তারপর দদ মোটা বদ আলিফ দুই জবর বন বদ আলিফ দুই জবর বন 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 ত আলিফ দুই জবর তন ত আলিফ দুই জবর তন র আলিফ দুই জবর রন র আলিফ দুই জবর রন আইন আলিফ দুই জবর আন আইন আলিফ দুই জবর আন গইন আলিফ দুই জবর গন গাইন আলিফ দুই জবর গন 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 এটা গান হবে না অনেকে গাইন বলার সাথে সাথে গান বলে ফেলেন খ আর গইনে এটা বেশি হয়ে থাকে খান গান না এটা খন এটা গন গন হবে ফা আলিফ দুই জবর ফান ফা আলিফ দুই জবর ফান কফ আলিফ দুই জবর কন কফ আলিফ দুই জবর কন কাফ আলিফ দুই জবর কান কাফ আলিফ দুই জবর কান লাম আলিফ দুই জবর লান লাম আলিফ দুই জবর লান মিম আলিফ দুই জবর মান মিম আলিফ দুই জবর মান নুন আলিফ দুই জবর নান নুন আলিফ দুই জবর নান ওয়াও আলিফ দুই জবর ওয়ান ওয়াও আলিফ দুই জবর ওয়ান এটা ওয়ান বলা যাবে না কারণ আমরা হরফটা পড়েছি ওয়া ওয়াও ওয়া সুতরাং ওয়াও জবর ওয়া হলে ওয়াও আলিফ দুই জবর ওয়ান হবে ওয়ান 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 নট ওয়ান ইয়েস ওয়ান জি ওয়াও আলিফ দুই জবর ওয়ান ওয়াও আলিফ দুই জবর ওয়ান হা আলিফ দুই জবর হান হা আলিফ দুই জবর হান হামজা আলিফ দুই জবর আন হামজা আলিফ দুই জবর আন ইয়া আলিফ দুই জবর ইয়ান ইয়া আলিফ দুই জবর ইয়ান 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 জিব্বার মধ্যখান উপরের দিকে চাপিয়ে ইয়া ইয়া ইয়ান ইয়া আলিফ দুই ইয়ান 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 বলা যাবে না ইয়া ইয়া একটু চাপিয়ে বলতে হবে ইয়া আলিফ দুই জবর ইয়ান ইয়া আলিফ দুই জবর ইয়ান এখানে জের হ্যাঁ তানবিন এগুলো কিন্তু তানবিন দুই জবর দুই জের দুই পেশকে তানবিন এখানে দুই জের তানবিন হামজা দুই জের ইন হামজা দুই জের ইন বা দুই জের বিন বা দুই জের বিন তানবিনের শেষে নুন যুক্ত করতে হবে কারণ এই নুনটা লুকায়িত তানবিনের সাথে নুনটা
লুকায়িত নুনটা জজম হবে। বিন দেখেন শেষেরটা কিন্তু নুন নুন হচ্ছে। যদি বাংলাতে আপনি এটা দেখেন বরেশিকার বি ন বিন, হ্যাঁ, তো শেষে একটা নুন থাকে। বা দুই জের বিন, বা দুই জের বিন, তা দুই জের তিন, তা দুই জের তিন, ফা দুই জের ফিন, সা দুই জের সিন, ফিন এটা নরম জিব্বার আগা বের করে, ফিন ফিন ফিন। জিম দুই জের জিন, জিম দুই জের জিম, দুই জের জিম, জিন জিন, জিন। জিন, হা দুই জের হিন, হা দুই জের হিন, খ দুই জের খিন, খ দুই জের খিন, দাল দুই জের দিন, দাল দুই জের দিন, দাল দুই জের রিন, দাল দুই জের জিন, র দুই জের রিন, র দুই জের রিন, জা দুই জের জিন। জা দুই জের জিন, একটু শক্ত করতে হবে, হ্যাঁ। সিন দুই জের সিন, সিন দুই জের সিন, শিন দুই জের শিন, শিন দুই জের শিন, صاد দুই জের সইন। صاد দুই জের সিন। দদ, দদটা একজনে বলেছেন যে দদটা কিভাবে উচ্চারণ করতে হবে। দদটা আসলে জিব্বার গোড়ার কিনারা, জিব্বার গোড়ার কিনারা কিন্তু লাগাতে হবে ওপরে, ওপরে লাগিয়ে জোরে চাপ দিয়ে বলতে হবে বই বই, একটু জোরে প্রকম্পিত আওয়াজ করে মোটা করে বলতে হবে বই বই। এটা যদি আপনি দি দি বলেন তাহলে এটা দাল হয়ে যাবে, এটা বই বই বলতে হবে। বদ দুই জের বইন, ضاد দুই জের বিন, ত দুই জের বইন। ط দুই জের তিন। এটার ব্যাপারেও একজন প্রশ্ন করেছিলেন যে তটা কিভাবে উচ্চারণ করব। তটা জিব্বার আগা সামনের ওপরের, সামনের ওপর দাঁতের কিন্তু দুইটা অংশ, মারি থাকে, নিচের মারি আর ওপরের দাঁত আর নিচের দাঁত। তো ওপরের সামনের ওপরের ওপরের সামনের দুইটা দাঁত আছে, এই দাঁতের গোড়ায় লাগাতে হবে জিব্বার আগাটা, জোরে প্রকম্পিত করে আওয়াজ করতে হবে ত মোটা ত ত ত। এটা যদি তা তা বলেন তাহলে ত ত হয়ে গেল, ত ত বললে তা হয়ে গেল, মোটা করে বলতে হবে ত। ত দুই জের তিন, ط দুই জের তিন, ল এটা 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 আপনার নরম হবে, জিব্বার আগা বের করতে হবে ল, পুরোটা মুখ ভরে যাবে ল ল ল। অনেকে এমনটা না, ল ল মোটা। ল দুই জের লইন, ল দুই জের লিন, লইন। লিন, আইন দুই জের ঋণ, আইন দুই জের আইন, গইন দুই জের গইন। গাইন দুই জের লিন, ফা দুই জের ফিন, ফা দুই জের ফিন, কফ দুই জের কিন, কফ দুই জের কিন, কাফ দুই জের কিন, কাফ দুই জের কিন, লাম দুই জের লিন, লাম দুই জের লিন, মিম দুই জের মিন, মিম দুই জের মিন, নুন দুই জের নিন, নুন দুই জের নিন, ওয়াও দুই জের উইন, ওয়াও দুই জের উইন, হা দুই জের হিন, হা দুই জের হিন, হামজা দুই জের ইন, হামজা দুই জের ইন, ইয়া দুই জের ইন। ইয়া দুই জের ইন। জি, আমরা জবর শেষ করলাম, জের শেষ করলাম, এখন আমরা পেশ পড়ব। আমরা পেশে চলে আসছি। বা দুই পেশ বুন। বা দুই পেশ বুন। দেখি আপনার মনে আছে কিনা এই দুই পেশকে কি বলে। জি, আমি জানি আপনি পেরেছেন, আমি আবার বলে দিচ্ছি। দুই পেশকে তানবিন বলে, দুই জবর দুই জের দুই পেশকে তানবিন বলে। জি, আমি মাঝে মাঝে প্রশ্ন করব। বা দুই পেশ বুন, বা দুই পেশ বুন, ওয়াও দুই পেশ উন, ওয়াও দুই পেশ উন, ফা দুই পেশ ফুন। ফা দুই পেশ ফুন, আগে বাতাসটা বের করতে হবে। ফা দুই পেশ
ফুন ফা দুই পেশ ফুন তা দুই পেশ তুন তা দুই পেশ তুন ত দুই পেশ তুন ক দুই পেশ কুন থা দুই পেশ থুন ফা দুই পেশ সুন সিন দুই পেশ সুন সিন দুই পেশ সুন এটা এগুলো কিন্তু মিশিয়ে দেওয়া যাবে না সিন দুই পেশ সুন বলা যাবে না সিন দুই পেশ সুন এটা ভেঙে ভেঙে সুন্দর করে পড়তে হবে স্পষ্ট করে সিন দুই পেশ সুন সিন দুই পেশ সুন একটু কষ্ট হতে পারে তবে এটা ধীরে ধীরে পড়ে স্পষ্ট ক্লিয়ার করতে হবে তারপর সদে দুই পেশ সুন صاد দুই পেশ সুন শিন দুই পেশ শুন শিন দুই পেশ শুন জিম দুই পেশ জুন জিম দুই পেশ জুন রাল দুই পেশ লুন লাল দুই পেশ লুন জা দুই পেশ জুন জা দুই পেশ জুন র দুই পেশ গুন র দুই পেশ গুন হা দুই পেশ হুন হা দুই পেশ হুন হা দুই পেশ হুন হা দুই পেশ হুন এটা হুন হুন না এটা হুন এটা বলতে হবে হুন খ দুই পেশ খুন খ দুই পেশ খুন দাল দুই পেশ দুন দাল দুই পেশ দুন বদে দুই পেশ বুন বদ দুই পেশ গুন আইন দুই পেশ উন আইন দুই পেশ আউন হামজা দুই পেশ উন হামজা দুই পেশ উন হামজা দুই পেশ উন হামজা দুই পেশ উন আপনাকে প্রশ্ন করছি আপনি বলেন যে এটা হামজা আমরা বুঝলাম এটা তো আলিফ আলিফকে আমরা হামজা পড়লাম কেন বলেন হ্যাঁ জানি আপনি পেরেছেন আমি আবার বলে দিচ্ছি এটা হচ্ছে আলিফটা এই জন্যে হামজা হয়েছে কারণ আলিফের ওপর দুই পেশ আছে আমরা পড়েছিলাম যে আলিফের মধ্যে যদি জবর জের পেশ জজম তাসদীদ যা কিছু থাকুক না কেন যদি আলিফের উপরে এগুলো যে কোনো একটা থাকে তাহলে আলিফটা হামজা হয়ে যায় সেই সূত্রে আমরা এই আলিফকে হামজা পড়েছি জি এভাবে আপনাকেও এভাবে বলতে হবে এভাবে স্পষ্ট করে জোরে জোরে আপনাকে বলতে হবে মনে মনে আপনি বললেন যে আলিফের উপর জবরদের পেশ হলে আলিফ হামজা হয় এভাবে বলা যাবে না জোরে বলতে হবে একদম ক্লাস আমি কিন্তু ক্লাস বাই ক্লাস করাচ্ছি আপনাকে একা একা আপনার সামনে বসে বসে ক্লাস করাচ্ছি এভাবে বুঝতে হবে এভাবে আপনাকে মেন্টালিটি নিয়ে আপনাকে বসতে হবে পড়তে হবে এবং পড়া বলতে হবে জি ইয়া দুই পেশ ইউন ইয়া দুই পেশ ইউন কফ দুই পেশ কুন কফ দুই পেশ কুন এটা মোটা হবে কুন 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 কাফ পাতলা কাফ দুই পেশ কুন কাফ দুই পেশ কুন লাম দুই পেশ লুন লাম দুই পেশ লুন মিম দুই পেশ মুন মিম দুই পেশ মুন নুন দুই পেশ নুন নুন দুই পেশ নুন র দুই পেশ রুন র দুই পেশ গুন এটা টাস টাস করে বাড়ি দেবে র র র র র র হাজারবার প্র্যাকটিস করতে হবে এটা র র র দুই পেশ রুন রো 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 রুন র দুই পেশ রুন গইন দুই পেশ গুন গাইন দুই পেশ গুন ইয়া দুই পেশ ইউন ইয়া দুই পেশ ইউন জি আলহামদুলিল্লাহ আমরা তানবিনগুলো শেষ করলাম এখন আবার আমরা চলে যাচ্ছি বানানের মধ্যে এগুলো কিন্তু কোরআন কারীমের শব্দ সুতরাং এগুলো খুব সম্মানের সাথে পড়তে হবে তাজিমের সাথে পড়তে হবে আপনাকে বুঝতে হবে যে এটা আমি কোরআন কারীম পড়তেছি এভাবে বসতে হবে খুব সুন্দর করে জি বা জবর বা বা জবর বা আইন জবর আ আইন জবর আ আচ্ছা এখন টান হবে কিনা বলেন দেখি আপনি বলেন এখানে টান হবে কিনা
কেন টান হবে না বলেন? জানি আপনি পেরেছেন। আমি আবারও বলছি, এই যে এক জবর এক জের এক পেশকে হরকত বলে, এখানে এক জবর আসছে, এক জবরকে হরকত বলে। হরকতের উচ্চারণ তাড়াতাড়ি পড়তে হয়, টেনে পড়তে হয় না, তাড়াতাড়ি পড়তে হয়। যেহেতু তাড়াতাড়ি পড়তে হয় এই জন্য টান হবে না এখানে। বা 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 আপনি যদি বা এভাবে বলেন, বা একটা তালে বললেন আপনি, হ্যাঁ, ও আগের তাল, যে মক্তবে আমরা তালে তালে পড়তাম, ওই তালে বললেন আপনি। এই তালে তুলে এখানে চলবে না, এখানে আপনাকে বলতে হবে স্ট্রেটলি বলতে হবে, যেটা যেভাবে ওইভাবে বলতে হবে আপনি। বা বা একটাও টান হয়নি কিন্তু। বা 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 জবর বা। বা জবর বা আপনি বানানটা স্পষ্ট, মানে খুব বানানটা যেভাবে করবেন আপনার উচ্চারণটা ওইভাবে আসবে। সুতরাং বানানে খুব দিতে হবে, মনোযোগ দিতে হবে, বানানটা খুব সুন্দর করে পড়তে হবে। যেমন বা জবর বা। বা জবর বা আপনি যদি বলেন বা জবর বা, তাহলে ওই টানা যখন পড়বেন তখন আপনার বা এমন আসবে। বানানটা খুবই করতে হবে, আপনার বেশি কেয়ারফুলি থাকতে হবে। বা জবর বা। বা জবর বা আইন আলিফ দুই জবর আন। আইন আলিফ দুই জবর আন বা আন। বা আন দাল জবর দা। দাল জবর দা যে সুরে পড়তেছি, যে জোরে পড়তেছি ওইভাবে কিন্তু আপনাকে পড়তে হবে, একটা হিট নিয়ে পড়তে হবে। দেখবেন মানে আপনার মুখের জড়তাটা খুব দ্রুত কেটে যাবে যদি এভাবে পড়েন। আর আপনি যদি আপনার মতো করে পড়েন, দাল জবর দা আইন দুই জের আইন দাইন, তাহলে যেই পড়াটা আপনার 1 মাসে হওয়ার কথা ছিল ওই পড়াটা আপনার হবে তো হবে 8 মাস 9 মাস 10 মাস লেগে যাবে, 2 মাস লেগে যাবে, 3 মাস লেগে যাবে। এভাবে না, আমরা 1 মাসে শেষ করে ফেলবো এইভাবে। দাল জবর দা। দাল জবর দা আইন দুই জের আইন। আইন দুই জের আইন আইনের মধ্যে একটা চাপ দিছে, একটা তাল, সৌন্দর্যতা। আইন দুই জের আইন। আইন দুই জের আইন দা আইন। দা আইন হামজা জবর আ। হামজা জবর আ বা দুই পেশ বুন। বা দুই পেশ বুন আবুন। আবুন আবুন। আবুন মিম জবর মা। মিম জবর মা আইন আলিফ দুই জবর আন। আইন আলিফ দুই জবর আন মা আন। মান হা পেশ হু। হা পেশ হু দাল দুই জবর দান। দাল দুই জবর দান হুদান। হুদান তিনটা কিভাবে পড়তে হবে দেখেন, দুইটা আগে দুইটা পড়বেন, তারপর তৃতীয়টা নেবেন। দেখেন, হামজা জবর আ। হামজা জবর আ হা জবর হা। হা জবর হা এখন দুইটা পরে নেবেন, আহা। আহা তারপর তৃতীয়টা নেবেন, দাল জবর দা। দাল জবর দা আহাদা। আহাদা আবারও সেম সিস্টেমে পড়তে হবে আপনাকে এটা। হামজা জবর আ। হামজা জবর আ খ জবর খ। খ জবর খ আখ। আখ দাল জবর দা। জাল জবর জা দা। জা নরম করে পড়তে হবে, দা। জা আখদা। আখাযা এগুলো কিন্তু টান হচ্ছে না। আপনি যদি আখদা এবার পড়েন তাহলে কিন্তু খয়ও টান হচ্ছে, জালেও টান হচ্ছে, টান দেওয়া যাবে না। আখদা। আখাযা হামজা জবর আ। হামজা জবর আ বা জবর বা। বা জবর বা আবা। আবা দাল আলিফ দুই জবর দান। দাল আলিফ দুই জবর দান আবাদান। আবাদান জিম জবর জা। জিম জবর জা সিন জবর সা। সিন জবর সা জাসা। জাসা জাসা। জাসা এগুলো উচ্চারণ কিন্তু খুব সুন্দর করে পড়তে হবে, হ্যাঁ, সামনে উচ্চারণ আরো সহজ হয়ে যাবে এগুলো উচ্চারণ যদি আপনি সুন্দর করে এখন বলতে পারেন। জাসা। জাসা দাল আলিফ দুই জবর দান। দাল আলিফ দুই জবর দান জাসাদান। জাসাদান জাসাদান। জাসাদান রা জবর রা। রা জবর রা শিন জবর শা। শিন জবর শা রশা। রাশা দাল আলিফ দুই জবর দান। দাল আলিফ দুই জবর দান রশাদান। রাশাদান রশাদান। রাশাদান হামজা জবর আ। হামজা জবর আ দাল জের দি। দাল জের জি আদি। আদি আদি। আদি নুন জবর না। নুন জবর না আদিনা। আদিনা আদিনা। আদিনা রা জবর রা। রা জবর রা ফা জবর ফা। ফা জবর ফা রফা। রফা দুইটা করে বলতে হবে। তারপর কফ আলিফ দুই জবর কন। কফ আলিফ দুই জবর কন কফ আলিফ বলা যাবে না, কফ আলিফ।
কফ আলিফ কফ আলিফ দুই জবর কন কফ আলিফ দুই জবর কন রফাকন রফাকন হা জবর হা হা জবর হা র জবর র রা জবর রা হার হারা সিন আলিফ দুই জবর সান সিন আলিফ দুই জবর সান হারসান হারাসান হারসান হারাসান জিম জবর জা জিম জবর জা মিম জবর মা মিম জবর মা জামা 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 আইন জবর আ আইন জবর আ জামা 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 তারপর আপনাকে আপনাকে বলতে হবে আগে আমার আগে আপনাকে বলতে হবে হ্যাঁ আমার আগে আপনাকে বলতে হবে হা জবর হা হা জবর হা শিন জবর শা শিন জবর শা কি হইছে আপনাকে বলতে হবে হাসা হাসা আপনাকে সাথে সাথে বলে ফেলতে হবে এটা তারপর র জবর র রা জবর রা হাসার হাশারা হাসার হাশারা দ্বিতীয়টা সেম ভাবে আমি প্রশ্ন করব আপনাকে জিম জবর জা জিম জবর জা আইন জবর আ আইন জবর আ কি হইছে জা জা লাম জবর লা লাম জবর লা জাআলা 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 আমি যদি এভাবে জিজ্ঞেস করি আপনাকে যে জিম জবর যা আইন জবর আ কি হইছে আপনাকে বলতে হবে যা হ্যাঁ এভাবে তারপর লাম জবর লা লাম জবর লা যদি এখন প্রশ্ন করি যে কি হইছে আপনাকে বলতে হবে জাআলা জাআলা এভাবে একটু মজা নিয়ে পড়তে হবে কোরআন কারীম সহজ একদম সহজ দেখেন কত মজা লাগতেছে আপনাদের কেমন লাগতেছে বুঝতেছি না ভালো লাগলে জানাবেন আপনার অনুভূতিটা প্রকাশ করবেন নিচে লিখে তারপর শিন জবর শা শিন জবর শা ত জবর ত তা জবর তা শা ত শাকা ত আলিফ দুই জবর তন তা আলিফ দুই জবর তন শা ত তন শাকা তন শা ত তন শাকা তন কাফ জবর কা কাফ জবর কা বা জবর বা বা জবর বা কাবা কাবা দাল দুই জের দিন দাল দুই জের দিন কাবা দিন কাবা দিন আচ্ছা আপনি বলেন তো এখানে আমরা টান দিলাম না কেন বলেন ধন্যবাদ আপনাকে আপনি হয়তোবা পেরেছেন হয়তোবা না যেভাবে আমি বারবার ব্যাপারগুলো বলতেছি আমি যেই তাজবিদটা পড়াবো ওই তাজবিদটা বারবার আমি বলতে বলতে আপনার মুখস্থ হয়ে যাবে তারপর যদি আপনি আবার পড়েন ইনশাআল্লাহ তাআলা মৃত্যুর আগ পর্যন্ত আপনি ভুলবেন না আমি চ্যালেঞ্জ ইনশাআল্লাহ জি এটা এই জন্য টান হয় না যে এটা হরকত এক জবরকে হরকত বলে হরকতের উচ্চারণ তাড়াতাড়ি পড়তে হয় এই জন্য টান দিই না আমরা জি আমরা যেটা মুখে বললাম এতক্ষণ তাজবিদ যেটা আমরা পড়লাম এটা বাস্তবায়ন করবো ইনশাআল্লাহ শুধু মুখে বললে হবে না যদি মুখে নাও বলেন বাস্তবায়ন করেন তাহলে এটাই হচ্ছে আপনার আসল কাবাদিন কাবা দিন আইন জবর আ আইন জবর আ লাম জবর লা লাম জবর লা আলা আলা কফ দুই জের কিন قف দুই জের কিন আলাকিন আলাকিন মিম জবর মা মিম জবর মা আইন জবর আ আইন জবর আ কি হইছে মা 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 এভাবে আপনাকে মা বলতে হবে কাফ জবর কা কাফ জবর কা মাআকা 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 কফ জবর ক قف জবর ক দাল জবর দা দাল জবর দা কদা قدا র জবর র را জবর রা কদার قدر কদার قدر এভাবে আপনি এটা বানান করেন দেখি কাফ আপনি বানান করেন যিনি পড়তেছেন আপনি বানান করেন এটা হয়তোবা আপনি পেরেছেন আগে আগে আপনি পারতেছেন ইনশাল্লাহ সামনে আপনি আগে আমার আগে আপনি পড়ে যাবেন এটা টিক্স ইনশাল্লাহ এটা খুব ভালো করে পড়া শিখতে হবে জি আমি আবার বলে দিচ্ছি দেখেন কাফ জবর কা কাফ জবর কা ফা জবর ফা ফা জবর ফা কাফা কাফা র জবর র را জবর রা কাফার كفر কাফার كفر ওয়াও জবর ওয়া واو زبر وا এটা কিন্তু ওয়া বলতে হবে আপনাকে ও বলা যাবে না কিন্তু ওয়াও জবর ওয়া واو زبر وا লাম জবর লা لام زبر لا ওয়ালা ولا দাল জবর দা دال زبر دا ওয়ালাদা ولد ওয়ালাদা ولد ত জবর ত طا زبر طا বা জবর বা با زبر با তবা قبا মোটা করে উচ্চারণ করতে তবা قبا প্রত্যেকটা উচ্চারণ খেয়াল করতে হবে বুঝতে হবে
তবা طبا কফ দুই জের কিন قف দুই জের কিন তবাকিন طبق লাম জবর লা لم زبر لا হা জবর হা ها زبر ها লাহা لها বা দুই জের বিন با দুই জের বিন লাহাবিন لهب মিম জবর মা من زبر ما সিন জবর সা سين زبر سا মাসা مسا দাল দুই জের দিন دال দুই জের দিন মাসাদিন مسد আইন জবর আ عين زبر ع মিম জবর মা ميم زبر ما আমা عما দাল দুই জের দিন دال দুই জের দিন আমাদিন عمد জিম জবর জা جيم زبر جا হা জবর হা ها زبر ها কি হইল جها জাহা جها র জবর র را زبر را জাহার جهرا সিন জবর সা سين زبر سا র জবর র را زبر را সার سرا কফ জবর ক قف زبر قا সারক سرقا হাসবুক সাদাকাল্লাহুল আযীম। আজকের ক্লাস এই পর্যন্ত, তবে পরীক্ষা কিন্তু রয়ে গিয়েছে। পরীক্ষা যাচ্ছি আমরা এখন পরীক্ষা শুরু। আপনি বলেন হরকত কাহকে বলে? জাযাকাল্লাহ শুকরান। হয়তোবা আপনি পেরেছেন, হয়তোবা না আপনি পেরেছেন ইনশাআল্লাহ। আমি আবার বলে দিচ্ছি, এক জবর এক জের এক পেশকে হরকত বলে। হরকতের উচ্চারণ তাড়াতাড়ি পড়িতে হয়, এভাবে বলতে হবে। এক জবর এক জের এক পেশকে হরকত বলে, হরকতের উচ্চারণ তাড়াতাড়ি পড়িতে হয়। যেমন আ বা তা, এভাবে পড়তে হবে আপনাকে। জি, এটা বলেন। এটা ব, এটা এটা হচ্ছে লাম জবর লা। এটা এটা হচ্ছে ওয়াও জবর ওয়া। এটা বলেন। এটা মিম জবর মা, আইন জবর আ, মা আ। এটা ত পেশ তো, বাজের বি, তুবি, আইন জবর আ, তুবি আ। এটা এটা বলেন। তা লামজের লি, ইয়া জবর ইয়া, লিয়া। এটা বলেন। বা জবর বা, খ জের খি, বাখি, লাম জবর লা, বাখিলা। হাসবুক সাদাকাল্লাহুল আযীম। আজকের ক্লাস এই পর্যন্তই। ইনশাআল্লাহ আবার দেখা হবে, কথা হবে আগামী ক্লাসে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।